ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যদি শান্তি চাও তবে অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করো। পরিস্থিতি যেমনই হোক, মনকে শান্ত রাখলে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা কালীর জয়, জয় শনিদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 22শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 4 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, অর্থাৎ কর্মফল দাতা শনিদেবের বার, তাই চেষ্টা করবেন শনিদেবের মন্ত্র অথবা মা কালী নাম স্মরণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনিদেবের জয়, জয় মা কালীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষের আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে, আপনারা যাকে বিশ্বাস করেন, আপনারা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, যা দুপুর 2:49 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে মূলা নক্ষত্র। আজকের করণ হচ্ছে তৈতিলকরণ, যা দুপুর 12:48 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে গড়করণ। আজকের যোগ হচ্ছে বিষ্কম্ভ যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:16 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:03। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 2:02 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 12:32। আজকের চন্দ্র দুপুর 2:49 আগে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তারপর এই দুপুর 2:49 পর চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। অর্থাৎ আজকে যারা দুপুর 2:49 আগে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি, এবং দুপুর 2:49 পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:14 থেকে দুপুর 12:05 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ রাহুকাল হচ্ছে সকাল 8:28 থেকে সকাল 10:03 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে সাবধানে থাকতে হবে এবং এই সময় আপনারা শুভ কাজকর্ম করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 22/8/2026, অর্থাৎ আজকের তারিখের সম্পূর্ণ যোগফল হচ্ছে 4। 4 মানে আমরা জানি রাহুকে নির্দেশ করছে। অর্থাৎ আজকের দিনে আপনাকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ থাকতে হবে। যেহেতু রাহু মায়াবী গ্রহ এবং মনে ইলিউশন বা ভ্রান্তি তৈরি করে, তাই আজ অন্যের কথায় পরিচিত হবেন না বা অপরের বুদ্ধিতে চালিত হয়ে কোথাও কোনো হঠকারী বিনিয়োগ একদমই করবেন না। চারপাশের মায়ার জালে বিভ্রান্ত না হয়ে সম্পূর্ণ নিজের বিচার বিবেচনা দিয়ে আজ প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। এছাড়া তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। সময় নিয়ে এবং ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করুন, তবেই কিন্তু আজকের দিনে আপনি সফলতা পাবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা কালীর জয়, জয় শনিদেবের জয়। জেনে নেব এবার রাশি চক্রের নবমতম রাশি, অর্থাৎ রাশি চক্রের অত্যন্ত আশাবাদী, স্বাধীনচেতা, অ্যাডভেঞ্চার প্রিয় এবং আধ্যাত্মিক রাশি ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র একই দিনে দুটি রাশিতে অবস্থান করছে, তাই আজকের দিন থেকে আপনাদের দুটি ভাগে ভাগ করে দেখতে হবে। আজ দুপুর 2:48 পর্যন্ত চন্দ্র আপনাদের রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রের দ্বাদশ ভাব হল ব্যয়, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা এবং কিছুটা মানসিক একাকিত্বের কারক। কিন্তু ঠিক দুপুর 2:48 চন্দ্র স্থান পরিবর্তন করে আপনাদের নিজস্ব রাশিতেই অর্থাৎ আপনাদের লগ্ন বা প্রথম ভাবে প্রবেশ করবে।
প্রথম ভাব হলো আপনার নিজের ব্যক্তিত্ব, শরীর, মন এবং আত্মবিশ্বাসের কারক। অর্থাৎ দুপুরের আগের সময়টা আপনাদের জন্য একরকম, আর দুপুরের পর থেকে দিনটি সম্পূর্ণ অন্যরকম কাটতে চলেছে। চলুন এবার বিস্তারিতভাবে আলোচনা করা যাক। ধনুরাশির জাতক এবং জাতিকারা এমনিতেই ভীষণ পজিটিভ হন এবং সবকিছুর মধ্যে একটা ভালো দিক খুঁজে বের করতে ভালো পারেন। এছাড়া ধনুরাশির জাতক এবং জাতিকারা একসঙ্গে অনেকগুলো কাজ নির্ভুলভাবে করতে পারে। আজ দুপুর 2:48 পর্যন্ত দ্বাদশভাবে চন্দ্র থাকার কারণে আপনাদের একটু একা থাকতে ইচ্ছে করতে পারে, অথবা আধ্যাত্মিক কোনো বিষয়ের প্রতি টান অনুভব করতে পারেন। এই সময় ভিড়ভাট্টা এড়িয়ে নিজের মনের কথা শুনতে ভালো লাগবে। কিন্তু দুপুরের পর চন্দ্র আপনাদের নিজস্ব রাশিতে প্রবেশ করলেই আপনাদের সেই চেনা প্রাণবন্ত স্বভাব এবং এনার্জি ফিরে আসবে। তখন নতুন উদ্যমে যে কোনো কাজ শুরু করার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মন একটু চিন্তাশীল থাকতে পারে, অকারণে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বা খরচের চিন্তা মাথায় আসতে পারে। তবে দুপুর 3টার পর থেকে আপনার মন এক অদ্ভুত প্রশান্তি এবং আত্মবিশ্বাসে ভরে উঠবে। দুপুর 2:48 আগের সময়টা যারা ইম্পোর্ট এক্সপোর্ট, মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা বিদেশের সাথে যুক্ত কোনো কাজ করছেন তাদের জন্য দারুণ শুভ সময় যাবে। এছাড়া যারা ফ্রিল্যান্সিংও করেন তাদের জন্য দারুণ সময় যাবে। তবে সাধারণ ব্যবসায়ীদের জন্য এই সময় অকারণে খরচ বাড়তে পারে, বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। দুপুরের পর থেকে সময়টা কর্মজীবনের জন্য এক কথায় অসাধারণ সময় হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার লিডারশিপ কোয়ালিটি প্রশংসিত হবে। দ্বাদশভাবে চন্দ্র থাকার কারণে সকালের দিকে পার্টনারের সাথে একটু দূরত্ব মনে হতে পারে বা নিজের জন্য কিছুটা সময় চাইতে পারেন। কিন্তু দুপুরের পর প্রথমভাবে চন্দ্রের প্রবেশের সাথে সাথেই আপনাদের প্রেম জীবনে দারুণ রোমান্স ফিরে আসবে। কারণ আজকের দিনে আপনাদের পজিটিভ এনার্জি আপনার সঙ্গীকে ভীষণভাবে আকৃষ্ট করবে। সকালের দিকে ঘুমের অভাব দেখা যাবে। তাছাড়া চোখের সমস্যা কিংবা পায়ে কোনো ব্যথা হতে পারে। কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। তবে দুপুরের পর থেকে চন্দ্র আপনাদের নিজস্ব রাশিতে আসায় শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই আপনারা দারুণ সতেজতা এবং ভরপুর এনার্জি অনুভব করবেন। শিক্ষার্থীদের জন্য সকালের দিকটা আইসোলেশনে, অর্থাৎ একা ঘরে বসে গভীর মনোযোগ দিয়ে পড়ার জন্য অত্যন্ত ভালো। আর দুপুরের পর থেকে আপনাদের কনফিডেন্স অনেক বেড়ে যাবে। তাই প্রেজেন্টেশন দেওয়ার বা নতুন কিছু শেখার জন্য দুপুরের পর সময়টা কাজে লাগান। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, 4, 8 এবং শুভ রং হচ্ছে হলুদ, বাসন্তী বা সোনালী। আর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। আজকে দিনের জন্য সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:05 পর্যন্ত এবং সন্ধ্যে 6:05 থেকে সন্ধ্যে 7:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করবেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।